ও হকিকতের দিক থেকে দেশের সেরা রাজনৈতিক দল। এই দলের ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন দলের নীতি আদর্শ ও উদ্দেশ্য বাস্তবায়নের জন্য। বর্তমান প্রেক্ষাপটে দিক নির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করবেন ইসলামী আন্দোলনের মহতারাম আমির, এ যুগের বলিষ্ঠ কণ্ঠস্বর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনায়। তাই আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করে আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমি যেহেতু আইনজীবী, আইনের কথা আপনাদের কাছে একটু বলতে চাই। আইনের শাসনে দেশে নাই, আইনের শাসনে দেশে দলীয়করণ। যখন বিএনপি তখন বিএনপি, যখন আওয়ামী লীগ তখন আওয়ামী লীগ। আজ বিশ্বের আন্দোলন নেতৃত্বে আপনাদের সকলকে নিয়ে আমাদের সংগ্রাম করতে হবে এদেশে আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য। যদি আইনের শাসন প্রতিষ্ঠা না হয় এদেশের কোনো কাজে কোনো কিছুতে সফলতা অর্জন করা যাবে না। এই আইনের শাসন প্রতিষ্ঠার আন্দোলনে আপনারা ঝাঁপিয়ে পড়লে আপনাদের যদি কোনো রকম সুযোগ অসুবিধা হয়, আপনাদের পাশে আমি আইনজীবী এবং আমার আইনজীবী পরিষদ থাকবে আপনাদের সহযোগিতা করার জন্য। আল্লাহ পাক আমাদের ইসলামী সমাজ ব্যবস্থা ও ইসলামী রাষ্ট্র গঠনে তৌফিক দান করুন। সকলের কাছে দোয়া প্রার্থনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত ভাই ও বন্ধুগণ, রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের বাড়িধারা আসছে। এটাকে আমরা ভয় পাচ্ছি? মাঠ ছেড়ে চলে যাব? কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ আমাদের মহতারাম মহসিব সহ সকলে উপস্থিত আছেন। আমরা যেহেতু মাঠে নেমেছি, ঝড় বৃষ্টি ঝঞ্ঝা আমাদেরকে কোনো বাধা দিতে পারবে না ইনশাআল্লাহ। আজকের এই মহাসমাবেশে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ইসলামী আইনজীবী পরিষদ, মুক্তিযোদ্ধা পরিষদ, শিক্ষক ফোরাম সহ শ্রমিক আন্দোলন সহ সকল সংগঠনের স্টল দেওয়া হয়েছে। ইঞ্জিনিয়ার স্টেশনের যে প্রবেশ দ্বার রয়েছে এই পাশে স্টল আছে। স্টলের মধ্যে সকল সংগঠনের প্রকাশনাগুলি দেওয়া আছে। আমরা সকলেই আমাদের সংগঠনের প্রয়োজনীয় প্রকাশনাগুলি সংগ্রহ করব। স্বাগত ভাই বন্ধুগণ, আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে এখন বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ, প্রকৌশলী আতিকুর রহমান মুজাহিদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইসলামী আন্দোলন বাংলাদেশের আয়োজনে আজকের এই ঐতিহাসিক মহাসমাবেশে